খাবারটা এরকম থাকবে। তো খাবারটা এখন গরম কিনা অতিরিক্ত এটা দেখার আপনাদের একটা উপায় আছে, সেটা হচ্ছে আপনারা নিজেরা হাতে দিয়ে দেখে নেবেন। যখন দেখবেন না সহ্য করার মতো, তখন ওদেরকে নিয়ে বিদায় দিতে পারেন, ওরা খেতে শুরু করে দেবে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। ফাইনালি আপনাদের মাঝে আবারও কিছু পাখির বাচ্চা নিয়ে চলে আসলাম। তো আজকে এই পাখির বাচ্চাগুলোকে খাওয়াবো আর আপনাদের জানাবো কোন সাইজের বাচ্চাটি আসলেই পারফেক্ট টেম করার জন্য বা পোষ মানানোর জন্য। তো আমি আপনাদের জন্য এইখানে কিছু বাচ্চা এনেছি। দেখেন, আগের বাচ্চাও আছে আর এখনকার কিছু বাচ্চাও আছে। তো এই হচ্ছে বাচ্চার সাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এগুলো হচ্ছে ছোট বাচ্চা আর এগুলো হচ্ছে আগের বড় বাচ্চা। তো দেখতে পাচ্ছেন, এটাকে আমি আগে হাতে নিলাম। তো এটাকে হাতে নিয়ে এই দেখেন পায়ে একটা সমস্যা। এটা হচ্ছে এই যে পায়ের নখের সাথে ওদের পটি লেগে আছে। তো এইটা আপনারা কিছুদিন পর পর ছাড়িয়ে দেবেন, যদিও এটাকে আমি এটা মনোযোগ দিইনি, অনেকদিন পর ছাড়িয়ে দিলাম। দেখেন কি একটা অবস্থা। তো চিৎকার করতে পারে না, অল্পতেই খুলে গেছে। এরপর এটা ফেলে দিবেন। তারপরে প্রত্যেকটা নখ এইভাবে চেক দিবেন। প্রত্যেকটা নখে কিছু কিছু ময়লা থাকে, এগুলো ছাড়িয়ে দিবেন। তো এটা আপনারা 1 সপ্তাহ পর পর করতে পারেন, দেখেন। আর 1 সপ্তাহ পর পর আপনারা পাখির যে হাড়িটা আছে ওটা আপনারা 1 সপ্তাহ পর পর না, মানে যখন একবার বাচ্চা দিবে না, বাচ্চাগুলো মোটামুটি একটা সাইজে, এরকম একটা সাইজে চলে আসলে আপনারা হাড়িটা একবার পরিষ্কার করে দিবেন। হাড়িটা পরিষ্কার করে দিলে হয় কি, তো পাখিগুলো একটু সুস্থ থাকে আর একটু পরিষ্কার থাকে। তো এইভাবে এগুলো পরিষ্কার করবেন। আর এরকম থাকবে খাবারটা এরকম থাকবে। তো খাবারটা এখন গরম কিনা অতিরিক্ত এটা দেখার আপনাদের একটা উপায় আছে, সেটা হচ্ছে আপনারা নিজেরা হাতে দিয়ে দেখে নেবেন। যখন দেখবেন না সহ্য করার মতো, তখন ওদেরকে নিয়ে বিদায় দিতে পারেন, ওরা খেতে শুরু করে দেবে। তো আরেকটা কথা বলি, এই সাইজের বাচ্চাগুলো আপনাদের জন্য শিকারি করা সহজ। এই সাইজের বাচ্চাগুলো শিকারি করা একদমই সহজ। কিন্তু যদি আবার এই সাইজের বাচ্চা নেন, তখন শিকারি করাটা একটু টাফ। কেননা এই সাইজের বাচ্চা কন্ট্রোল করা অনেক কঠিন। দেখেন দুইটার সাইজ দেখেন, এটা মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো এই সাইজের বাচ্চাগুলো আপনার কি, ছোট সাইজের বাচ্চাটা মনে করেন দ্রুত শিকারি হয়ে যায়, আর এই বড় সাইজের বাচ্চাটা একটু পোষ মানাতে একটু সময় লাগে। তো এটা একটু উথাল পাতাল কম করে আর কি। তো এটাকে হাতে নেওয়া হয়, মাঝে মধ্যে খাওয়ানো হয়। আর একটা জিনিস হয় কি, এদেরকে আমি মনে করেন যে আলাদা করি না, আলাদা করলে একা একা থাকে তো ওদের মন খারাপ হয়ে যায়। তো এই কারণে আমি সবসময় এদেরকে এদের মার সাথে রাখি। যদিও টেম করতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম যে আমি যদি একটা পাখিকে টেম করি তো ওর মার কাছ থেকে ও আলাদা হয়ে যাবে, ওর অনেক কষ্ট হবে। তো একা একা থাকবে, ভালো লাগবে না। এই কারণে আসলে টেম করার সিদ্ধান্তটা আবার ফেলেই দিলাম। তবে আমার এটা করতে পারবো যে মাঝে মধ্যে ওদের আমি হাতে খাওয়াতে পারবো, হাতে নিয়ে একটু খেলা করতে পারবো। তো হাতে নিয়ে খেলা করলে হয় কি, ওরা একটু মনে করেন যে নার্ভাসনেসটা কাটে। তারপরে যদি হাতে নেন, এরকম ঠিক মেরে বসে থাকবে, কোনো নড়াচড়া নাই। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর খায় আবার। খাও খাও, তোমার জন্য একটু। দেখতে পাচ্ছেন কি সুন্দর খেলা করে। তো এগুলোর এই খেলা দেখলে, খুনসুটি দেখলেই তো মজা লাগে। তো আপনারা যারা শিকারি করতে চান, আপনারা এই সাইজের বাচ্চা নিতে পারেন, তবে এই সাইজের থেকে একটু ছোট নিলে ভালো হয়। যে সাইজটা আমি আপনাদের আগে দেখালাম, ওই সাইজটা একটু বেশি শিকারি হয়। তো দর্শক, এই হচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে যাবেন আর সাবস্ক্রাইব ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।